আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। মার্কেট দেখেও অনেক অনেক ভালো লাগছে। মার্কেট এই অবস্থার মধ্যে প্রফিট কিন্তু টেক করতে হবে। অনেকেই হয়তো ওই প্রথম দিকের ভিডিওতে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যখন যেই স্টেডিয়ামে খেলা হবে সেখানেই আপনাকে টিকিট করে ঢুকতে হবে। চিটাগাং স্টেডিয়ামে বসে থাকলে হবে না যদি ঢাকা স্টেডিয়ামে খেলা হয়। ওখানে হয়তো খেলা যাবে, কিন্তু কবে যাবে তার কোনো ঠিক নেই। একটা দুইটা ম্যাচ যেতেও পারে। তো এখন যেখানে হইতেছে সেখানেই তো আপনার টিকিট কেটে বসা উচিত। তো সেইটা বোঝার জন্য আপনি একটা জিনিস ফলো করতে পারেন, সেটা হচ্ছে ইন্ডেক্স মুভারে যে টপ গেইনার তো দেখেনি, বাকি কোনগুলির কারণে টার্নওভার আপনারা দেখেছেন 1100-র উপরে আজকে গেছে, 1137 কোটি টাকা। তো এবং কোন ধরনের স্টক মুভমেন্টের মধ্যে আছে সেইটা দেখার জন্য আপনাকে সেক্টর মানে সাইড বোঝার জন্য কোন দিকে এখন মার্কেটটা, তো আপনাকে সেদিকেই থাকতে হবে। অন্যদিকে থাকলে কিন্তু বিরক্ত লাগবে যে সব আইটেম বাড়ে, আমারটা বাড়ে না, বরং আরও কমে। তখন এইগুলোই কমেন্ট আসে যে যে একটু কমলে আমার স্টকটি 1 টাকা থাকতো না, কিন্তু আজকে এত পয়েন্ট প্লাস, তারপরেও 10 পয়সা বাড়ছে বা বাড়েই নাই। তো এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি কথাগুলো বললাম। এখন সেটা বোঝার উপায়ও বললাম যে ইন্ডেক্স মুভার থেকে আর আমাদের যে সার্চ রেজাল্টগুলো সেটাও। তবে খেয়াল রাখতে হবে একটু এখন যেটা রেজিস্ট্যান্স তো বটেই, বাকি হলো আরএসআইয়ের দিকে। যেমন এখানে দেখুন মার্কেটের আরএসআই আজকে দেখাইতেছে 82.10। তো এরকম প্রত্যেকটা স্টকেরই আরএসআইতে দিকে খেয়াল রাখতে হবে। আর এটা কিন্তু ফ্রি ভার্সনে দেখা যায় না, আপনারা জানেন। তো এই জন্য আমাদের অফার যেটা চলতেছে 2 বছরের প্যাকেজ 3600 টাকা ছিল, 600 টাকা ডিসকাউন্টে 3000 টাকা। আমাদের উপরের নাম্বারে বা মেনু অপশনের মধ্যে যে এয়ারটেল নাম্বারটা লাস্টে 69, এটার মধ্যে যোগাযোগ করে আপনি নিতে পারবেন। এটা অনলাইনে নাই, ম্যানুয়ালি আমরা করে দিই, এই জন্য আমি ভিডিওর মধ্যে বলি। তো আজকের ক্যান্ডেল গতকালকের ক্যান্ডেলের জাস্ট কপি, সুতরাং ভালো। আর ভলিউমটাও খুবই সুন্দর মতো বাড়ছে। গতকালকের সাথে বাড়ার যে একটা সামঞ্জস্যতা খুবই সুন্দরভাবে মেনটেন করছে। আর হিস্টোগ্রামের বার সেটিও লম্বা গাঢ় হয়েছে। দুইটা ইন্ডিকেটরের মধ্যে ম্যাকডি যেটা, এটা পাওয়ার হুকের মতো হয়ে গেছে উপরের দিকে, মানে নিচে যেতে ঘুরে উপরের দিকে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে রেজিস্ট্যান্স, যেটা আপনাদের গতদিনও বলা হয়েছিল, এরপরে দুইটা ছোট ছোট রেজিস্ট্যান্স 837, 5837 এবং 5865। তো সেইটার দিকে চলতেছে মার্কেট। অলরেডি 5536, অর্থাৎ মাত্র 300 পয়েন্টের মতো দূরে আছে, যেটি আজকেও দেখেছেন আপনারা মার্কেট 100 পয়েন্টের উপরে প্লাস দিয়েছিলই, ক্লোজ যদিও হয়েছে 92 পয়েন্ট প্লাসে। তো এটা কোনো ব্যাপারই না টাচ করা বা ব্রেকআউট করা, যদি এই ভলিউমটাকে ধরে রাখতে পারে। সেটি কিন্তু ধরে রাখার ব্যাপারে আজকে সেটা আরও কনফিডেন্স বাড়াই দিছে। এখন কোনগুলির দ্বারা হইতেছে এবং রেজিস্ট্যান্স আরএসআই দেখে দেখে এটাকে ট্রেক করা, সুইচ করা, এটা কিন্তু একটু মাথা খাটাতেই হবে। আর আমাদের মেম্বারশিপটা এই মুহূর্তে আসলে প্রয়োজন। মার্কেট যখন খারাপ ছিল তখন হয়তো অনেকে নেওয়ার পরেও অ্যাপ্লাই হয় নাই আর কি, ব্যবহার হয় নাই। এখন কিন্তু সেটা সময় ব্যবহার করার। তো আমি এই জন্য জাস্ট সার্চ রেজাল্ট আজকে কোনগুলি দিয়েছিল শর্ট লিস্ট, সেটা একটু দেখাবো। যাদের মেম্বারশিপ নেওয়া নাই শুধুমাত্র তাদের জন্য। এনগালফিংয়ের মধ্যে দেখাইতেছে বেশি। এর মধ্যে এই ফান্ডামেন্টাল যেগুলি বলা হলো এগুলি তো আছেই, বাকি অন্যদিকেও কিন্তু কিছু স্টক আছে, যদিও রেজাল্ট একটু বেশি মার্কেট ভালোর কারণে আপনারা জানেন। এখন আমি বি ক্যাটাগরিজ থেকে না দেখাই, যেহেতু ফান্ডামেন্টাল এবং ব্যাংকের দিকে মার্কেট এখন। ফান্ডামেন্টাল যে সমস্ত ভালো স্টকগুলি, যেমন আপনারা দেখেছেন বাংলাদেশ সাবমেরিন কেবল আজকে তো হলটেডি হয়েছিল। তারপরে যে বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, এই ধরনের যে স্টকগুলি আছে ভালো পেইড অফ এবং ভালো স্টক ফান্ডামেন্টালি, মার্কেট কিন্তু অনেকটা সেই দিকে ব্যাংকের পাশাপাশি। বেক্স ফার্মা, স্কয়ার টেক্সট এ ধরনের। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বিএসসি তো যখন যেদিকে এইদিকে এনগালফিং কারেকশন বুঝে, পজিটিভ কারেকশন আর কি, বুঝে বুঝে এন্ট্রি দিলে ভালো।
তো এইখানেও রেজাল্ট বেশি, এইখানেও আপনি অ্যাড অ্যানাদার এডিটে যেয়ে, আপনাদের তো এডিট হবে না, এই কন্ডিশনটা সেট করার পরে অ্যাড অ্যানাদার ফিল্টারে যেয়ে আপনি পেইড আপ দিয়ে ফান্ডামেন্টাল নির্ণয়ের জন্য আপনি কিন্তু এই 88টা থেকে লিস্টটাকে ছোটো করতে পারবেন। অর্থাৎ রানিং প্রোডাক্টটিতে আপনি তখন শর্ট লিস্টটা আরও ছোটো হয়ে যাবে এবং ঢোকাটা সহজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই সার্চ রেজাল্টগুলা আপনি কাজে লাগাইতে পারেন। যে এখানে একটা আছে পেইড আপ 100 কোটির উপরে যে স্টকগুলি, এখানে 31টা স্টকের নাম আসছে, যেগুলি যে আছে ইউসিবি, সাউথ ইস্ট ব্যাংক, এগুলি সবই কিন্তু আছে এখানে, রবি, হ্যাঁ, তারপরে জিপি, ইসলাম ব্যাংক, সব এখানে আছে। তো এইটিও বর্তমানে দেখার সময় বলে হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।